নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মিষ্টি আলুর নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বানানো যেমনই সোজা, খেতেও লাগে অসাধারণ। সকালবেলা প্রত্যেকদিন একই রকমের রুটি পরোটা খেতে ভালো লাগে না, তাহলে এই মিষ্টি আলু দিয়ে যদি এই সকালের পরোটাটা বানানো যায় তাহলে তো দিনটা খুব ভালো কাটবে, শুভ হবে। চলো দেখে নিই যে কীভাবে বানিয়েছি। আর খেতে লাগে অসাধারণ, এর সাথে তরকারিও লাগবে না, শুধুই খেয়ে নেবে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো দেখে নিই যে আমি কিভাবে এই পরোটাটা বানিয়েছি। এখানে দেখো আমি রাঙা আলু কেটে নিয়েছি। রাঙা আলুগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আমি 4টে রাঙা আলু কেটে সেদ্ধ করে নিচ্ছি। এটাকে সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে এখানে আমি 4টে আলু ঠান্ডা করতে দিয়েছি, মানে 4টে টুকরো। তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু নিয়ে নেবে। এখানে ছাড়িয়ে আমি আলুটা ঠান্ডা করতে দিয়েছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। সব রকম মশলাকে, যে ভাজা মশলা যেটা হয় সেটা আমি দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম চিনি, নুন দিয়ে এবার ভালো করে আলুটা মাখিয়ে নেব এই মশলাটার সাথে। এতে মাখানো এই পরোটার জন্য কোনো এক্সট্রা ঝামেলার দরকার নেই, খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়। দেখো এই কত সুন্দর আলুটা মাখানো হয়ে যাচ্ছে। অন্য সাদা আলু দিয়ে যেটা আমরা তরকারি করি সেইটার জন্য তো মশলা করতে হয়, এই আলুতে কোনো মশলা করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আমি পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি ময়দা ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে তোমরা কিন্তু এখানে অ্যাড করবে। এবার আমি ময়দাটা রাঙা আলুর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি রাঙা আলুর সাথে মাখাবো, যদি জল লাগে তাহলে জল দেবে, নাহলে রাঙা আলু দিয়ে মাখিয়ে নেবে। এখানে আমার আটাটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম নরম করে আমি এখানে মাখিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। এখানে আমার লেচি কাটা হয়ে গেছে, টোটাল 6টা লেচি আমার হয়েছে। এবার আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। অল্প করে ময়দা দিয়ে আমি এটা বেলে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিও তোমরা দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। লাইক করলে না নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। দেখো এইভাবে আমি পরোটার শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যেরকম অনুযায়ী করতে পারো, এরকম পরোটা ত্রিকোণভাবে করতে পারো বা গোলভাবে বেলে নিয়েও কিন্তু পরোটা ভাজতে পারো। দেখো কত সুন্দরভাবে পরোটাটা বেলা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ কত নরম সফট হয়েছে। এবার এখানে একটা তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দেব। পরোটাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি সেঁকে নেব। একদিকটা সেঁকা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিয়েছি। এবার আমি এটা গা ঘিয়ে পরোটাটা ভাজছি। এটা ঘিটাকে আমি প্রথমে গলিয়ে নিয়েছিলাম, তারপরে এবার পরোটাটা ভাজছি। তোমরা কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি ঘি দিয়ে পরোটাটা ভাজছি। মাঝে সাঝে একটু ঘি দিয়ে পরোটা ভাজলে খেতে ভালোই লাগে। সব দিন তো আমরা তেল দিয়েই ভাজি। এইভাবে লাল লাল করে সব পরোটাগুলো আমি বানিয়ে নেব। এখানে আমার রেডি হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।